প্রাকৃত বিশেষ জ্ঞান আর প্রাকৃত জড় জ্ঞান। আর জ্ঞান ঠিক ঠিক অর্থ হলো উপাস্য বস্তুর বিষয়ে শ্রৌত জ্ঞান। এটা হলো বাস্তব, এটা তো জ্ঞান বলে। উপাস্য বস্তুর বিষয়ে তত্ত্ব একদম তাকে বলে জ্ঞান। আর নির্বিশেষ জ্ঞান সমালোচনা করা হয়েছে, সেখান দিয়ে কোনো কাজ হবে না, উল্টো জ্ঞান সেটা, সেখানে অজ্ঞান যায়, এই কথা বলা হয়েছে। কর্ম খারাপ জিনিস, আবার কর্মই ভক্তি, কর্মই শ্রৌত জ্ঞান। স্থান বিশেষে স্থানকাল পাত্র বিচার। আমরা যা কিছু করছি এ সংসারে হাতের কাজ, স্থূল ভাবে মন চিন্তা করছে, সূক্ষ্ম জ্ঞান। এই স্থূল সূক্ষ্মের অতীত ভক্তিতত্ত্ব। জড় স্থূল আর সূক্ষ্ম এর অতীত বস্তু হচ্ছেন ভক্তি নিরপেক্ষা। ভক্তি কারো অপেক্ষা রাখেন না, স্বাধীনা, স্বয়ং সম্পূর্ণা, তাকে বলে ভক্তি। ভক্তি মহাদেবীর আশ্রয় করলে সবটাই বাস্তবে রূপায়িত হয়। আর যতদিন উপলব্ধি না আসে ততদিন এই সংসারে খাওয়া থাকা পড়া নিয়ে ব্যস্ত আমরা। কারণ এটা বুঝবে কে আর বুঝাবেন কে? বোধটা নিজের থেকে আসে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোধোদয় পড়েছিলাম তো বাচ্চা বয়স, আপনারা তো সকলেই পড়েছেন। সে বোধোদয়টা কি, সে বোধ শক্তিটা কি? তত্ত্ববস্তু বিষয়ে বাস্তব জ্ঞান, তাকে বলে বোধোদয়। কিন্তু এখানে তো কথার সঙ্গে আর কাজের সঙ্গে মিল নেই। এই সংসারে আমরা যে কাজ করছি তার সঙ্গে আর বাস্তব বস্তু বিষয়ে মিল নেই। কার বিষয়ে আলোচনা করব? অ আ ক খ শিক্ষা দেওয়া হচ্ছে বাচ্চাকে, তাকে কি বলে? অ আ ক খ শিক্ষা দেওয়া ব্যাপারটা তাকে কি বলা হয়? অক্ষর পরিচয়, তাই না? অ আ ক খ অক্ষর পরিচয়। অক্ষর পরিচয়টা কি? আমরা তো মুখে বলছি অক্ষর পরিচয়, কিন্তু খরা বস্তুর পরিচয় নিয়েই ব্যস্ত আছি। অক্ষর মানে কি? অক্ষরং পরমং ব্রহ্ম, এই গীতা ভাগবত বলছেন। পরব্রহ্ম ভগবান, তিনি হলেন অক্ষর বস্তু। তাহলে অ আ ক খ এগুলো তারই স্বরূপ, তার থেকে এসেছে। অ ক খ কোথা থেকে এলো যদি আমরা প্রশ্ন করি, উত্তরটা কি হবে? নারায়ণাৎ উদ্ভূত বর্ণক্রম। এই বর্ণক্রম এসেছে নারায়ণ থেকে, ভগবান থেকে। অ আ ক খ 1 2 3 4
নয়, শূন্য। কোথা থেকে এলো? ভগবান থেকে। এই তো উত্তর, ভগবান থেকে এসেছে। শাস্ত্র তো এই বলছেন, বেদ তো এই বলছেন। অকারেণোচ্যতের কৃষ্ণ সর্বলোকৈক নায়ক, উকারেণোচ্যতে রাধা মকারো জীববাচক। ওম, ওম যাকে আমরা চক্রে বলে দিচ্ছি ওম, কিন্তু ওর উচ্চারণ ওরকম নয়। ওম, অ উ ম, এই তিন অক্ষর নিয়ে ওম শব্দের উৎপত্তি। অ উ ম, এই তিন অক্ষর নিয়ে ওম এই উচ্চারণ। এর ভিতরে সব আছে। তত্ত্ববস্তুর অপ্রকাশিত রূপ তাকে বলো ওম। ওমের মধ্যে আছে কি? অ উ ম। তা অ এর ব্যাখ্যা দিচ্ছেন অকারেণ উচ্চতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক, তুমি সকলের উপরওয়ালা, সুপ্রিম অথরিটি। উকারেণ উচ্চতে রাধা মকারো জীববাচক, এই নিয়ে ওম শব্দের সৃষ্টি হয়েছে। সমস্ত গোটা তত্ত্ববস্তু সূক্ষ্মাকারে বর্ণিত হয়েছে, আর তার পূর্ণ প্রকাশিত রূপ স্বয়ং ভগবান কৃষ্ণ। তার শ্রী নাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার পরিকর সবকিছুই তার সঙ্গে। তিনি একানন, সেই তত্ত্ববস্তু ভগবান, তিনি একানন, সব নিয়ে, যাকে শাস্ত্রে বলা হলো অল ইনক্লুসিভ ওয়ান। এক, কিন্তু কি রকম এক? নির্বিশেষ এক। এক লিখলাম সেরকম এক, পূর্ণ তত্ত্ববস্তু সেই এক, সবকে নিয়ে এক। তার নাম, রূপ, গুণ, লীলা, পরিকর সবকিছু নিয়ে তিনি এক। এই তো একের ব্যাখ্যা বেদান্তে, উপনিষদে, গীতা ভাগবতে এই একের ব্যাখ্যা রয়েছে। তার সঙ্গে সমান কেউ নন, আর তাকে বেড়েও কেউ নন। এই তো বেদ বলছেন, উপনিষদ বলছেন। ততস্য কার্যং করণাঞ্চ বিদ্যতে ন তৎ সমস্যাভ্য দিগস্ত দৃশ্যতে, তার সমান কেউ হতে পারেন না, আর তার থেকে বেড়েও কেউ বড় হতে পারেন না। সেই তত্ত্ববস্তু হচ্ছেন কৃষ্ণ। এই কথাই সব জায়গায় ব্যাখ্যা রয়েছে, গীতার মধ্যে এই কথাই বলা হচ্ছে। অকারেণ উচ্চতে কৃষ্ণ, যেমন গীতার মধ্যে আছে অক্ষরাণাম অকারস্মি, গীতার মধ্যে আছে না, অক্ষরাণাম অকারস্মি, আমি অক্ষরের মধ্যে অকার। ও আ থেকে যত বর্ণ, যত ব্যঞ্জন বর্ণ, সবই অর্থ হলো কৃষ্ণ। কৃষ্ণের বিভিন্ন অ্যাসপেক্ট ব্যাখ্যা করা হয়েছে প্রত্যেকটি অক্ষরের মধ্যে। একটা একটা শব্দের, শব্দ বলতে একটা একটা অক্ষরের সাইক্লোপিডিয়া আছে, চ্যাপ্টারের পর চ্যাপ্টার, একটা একটা অক্ষরের ব্যাখ্যা। তার দেখা যাচ্ছে সেখানে কৃষ্ণই হচ্ছেন পূর্ণ বস্তু, তিনি সবটার মালিক, তার থেকেই সব জেনারেটেড হয়েছে, তাতেই সংস্থিতি এবং তাতেই লয়। সৃষ্টি, স্থিতি, লয়, এই যে তিনটে জিনিস ভগবানের মধ্যেই আছে। সেই তত্ত্ববস্তু হচ্ছেন পরব্রহ্ম। তাকে কে সৃষ্টি করলো যদি প্রশ্ন আসে, উত্তর কি হবে?
তাকে কেউ সৃষ্টি করেনি। জড় কাল সৃষ্টির আগে থেকে তিনি আছেন, বেদের মধ্যে এই কথা আছে। যখন এই জড়কাল সৃষ্টি হয়েছে তার আগে থেকেই তিনি আছেন, এই তো কথা। তাকে তো সৃষ্টি করবার কেউ নেই, তিনি সকলকে সৃষ্টি করেছেন, এইটাই হলো কথা। যদি উপনিষদে ওই কথাই, ভাগবতে ওই কথাই আছে, আহামেবা আসাম অগ্রে। অগ্রে মানে জড় সৃষ্টির পূর্বে, জড় সৃষ্টির পূর্বে থেকেই তিনি আছেন। নান্যজ্জাত সদাসৎ পুরাণ, এই চরাচর জগৎ ছিল না। পশ্চাদহম যদি তচ্চ, পিছনে যিনি থাকবেন আমি থাকবো। কেউ অবশিষ্ট সূক্ষ্মহম, মানে তাকে বাদ দিয়ে তো আর কোনো কথাই হয় না। অথচ এমনই অবস্থা বর্তমান দুনিয়ায়, ওকে বাদ দিয়ে সব কাজ হচ্ছে। বলুন আমাদের কি দুর্দশা। তিনি সকলের উপর মালিক, তাকে বাদ দিয়েই বর্তমানে সব কাজ হচ্ছে। তিনি যেন কিছুই না, অথচ তারই সবকিছু, তারই সৃষ্টি। মুশকিল এখানে বিচারের কথা। নারায়ণাৎ ব্রহ্মা জায়তে, নারায়ণাৎ অষ্টৌ বসবো জায়ন্তে, নারায়ণাৎ রুদ্রা জায়ন্তে, নারায়ণাৎ দ্বাদশাদিত্যা। এই যে সব মন্ত্র রয়েছে বেদের মধ্যে, তার আগে কে আছে? কে ছিলেন? কেউ নাই তো, তিনি তো ছিলেন। তারই সৃষ্টি, তারই প্রকাশ, তারই অশেষ কৃপায় সব সুবিন্যস্ত উপায় সব আছে, চলছে। যদি সেই ভগবান না থাকতেন, যদি এমন প্রশ্ন হয়, তাহলে কি হতো জগতে? ধ্বংস হয়ে যেত। এই তো উত্তর রয়েছে। সেই ভগবান আছেন বলেই সবটা সুবিন্যস্ত উপায়ে চলছে। যদি সেই ভগবান না থাকতেন, এ প্রশ্ন হলে তার উত্তর হবে সব শেষ হয়ে যাবে। জড় বিজ্ঞান যেমন বলছে, যদি সূর্যদেব না থাকতেন তাহলে কি হতো জগতে? সৃষ্টি হতো না, সৃষ্টি হতো না, সব মরে যেত লোক সঙ্গে সঙ্গে, বাঁচবার কোনো উপায় ছিল না। হাওয়া জল বাতাস যদি না থাকতো কি হতো? সব শেষ। সবটার উপর সেই পরব্রহ্ম ভগবান, তাকে বাদ দিয়ে তো চলবার উপায় নেই। কান্ড গো উইদাউট হিম। তাকে বাদ দিয়ে আমরা যতই চেষ্টা করি না কেন চলবো, হবে না, তাকে নিয়েই চলতে হবে। এই জিনিসটা বুঝতে হবে। শাস্ত্র এই জিনিসটাই বুঝিয়েছেন। শাস্ত্র মানে শাসন বাক্য। কার শাসন বাক্য? ভগবানের। ভগবানের শাসন বাণী, তার নাম শাস্ত্র। আমাদের সাবধান করছেন, ভুলো না তোমরা, আমার কথা শোনো, তোমাদের ভালো হবে। আমাকে ভুললে তোমাদের বিপদ আছে। বাচ্চা শিশু জানে না কিছু, নিজের ভালো মন্দ, তার গার্জিয়ান তাকে গাইড করে। সে যদি সেই গাইডেন্স না মেনে নেয় তাহলে তার মঙ্গল নেই। সেই পরমেশ্বর ভগবানের আমরা সবাই বাচ্চা বাচ্চির দল। যিনি যতই বাহাদুরি করুন না কেন, তার গাইডলাইন মেনে নিতে হয়। গাইডলাইন কি? শাস্ত্র। পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। শাস্ত্র দুভাবে,
একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। নেগেটিভ কোনটাকে বলা হবে? যেটা অপ্রয়োজনীয় বিষয়, যেটাকে ত্যাগ করতে বলছেন, এটা নেগেটিভ সাইড। আর পজিটিভ সাইড যেটাকে গ্রহণ করতে বলছেন, ধরে রাখতে বলছেন। কোনটাকে ছাড়বো? খারাপটাকে ছাড়বো। ধরে রাখবো কোনটা? ভালোটাকে। এই দুটো সাইড। সমস্ত শাস্ত্রের পারপাস কি, সিগনিফিকেন্স কি যদি ব্যাখ্যা করতে হয়, বলা দুই লাইনে। স্মর্তব্য সততম বিষ্ণুম বিস্মর্তব্য ন জাতুচিত। সেই পরব্রহ্ম ভগবানকে সব সময় স্মৃতিপথে রাখতে হবে আমাদের। তাকে কখনোই ভুললে চলবে না, তাহলে সব শেষ। বুঝি কোথায় ব্যাপারটা? বাচ্চাটা গার্জিয়ানকে কাছে না পেলেই কান্নাকাটি আরম্ভ করে। আমরা এমনই বাচ্চা, বুঝি না, তাও কান্নাকাটি হয়তো করতে জানি না, এমনই অবস্থা। শাস্ত্র বলছেন তোমাদের বুঝতে হবে এটা। আমি ছাড়া কারো কোনো পরিচয় নাই, আমাকে নিয়েই সকলের সব পরিচয়। আমাদের দেশে রীতি আছে, তার সঙ্গে কেউ কথা বলতে গেলে, আলাপ করতে গেলে প্রথমে জিজ্ঞেস করেন আপনার নাম কি, আপনার বাবার নাম কি। কথাটা আসছে পিতার নাম। পাশ্চাত্য দেশে পিতার নাম আসে না। কেন আসে না তা আপনারা বোঝেন, আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। সেখানে মায়ের পরিচয় পরিচিত আর রেওয়াজ আছে। কিন্তু আমাদের এখানে পিতার পরিচয় জিজ্ঞাসা করে লোকে। এটা হলো আমাদের দেশের রেওয়াজ, নীতি, রীতি। আমরা যদি আমাদের উপরওয়ালাদের হিসাব নিতে চাই, তাহলে তো ভগবানই তো সব থেকে উপরওয়ালা, তার থেকে তো উপরওয়ালা কেউ নাই। তাকে বাদ দিয়ে আমরা চলবো কি করে? পরিচয় শূন্য হয়ে যাই আমরা। আমাদের পরিচয়টা আমরা ভুলে গেছি, এটা আমাদের জানা দরকার আছে। আমাদের সুপ্রিম গার্জিয়ানকে, তারই উপদেশ নির্দেশ হলো শাস্ত্র, শাসন মানি, যেটা পালন করলে আমাদের সুবিধা হয়, সব দিকে সুবিধা হয়, অসুবিধার কোনো কথা নেই। ধর্ম, ধর্ম কাকে বলবো? দেহ ধর্ম, মনোধর্ম, এর তো ধর্ম। কিন্তু শাস্ত্র বলছেন এটা ধর্ম নয়। ধর্ম কি? আত্মধর্ম। আমি আত্মবস্তু, যে আত্মবস্তু দেহাধারে থাকলে পরে মানুষ মানুষের কুশল জিজ্ঞাসা করে, হ্যাঁ ভালো আছো, কার ভালো জিজ্ঞাসা করে? এই জিজ্ঞাসা করে, কার কুশল জিজ্ঞাসা করে? এক জীবাত্মা আর এক জীবাত্মার কুশল জিজ্ঞাসা করে। চিন্তা তো করছি না আমরা। সেই জীবাত্মা যখনই দেহাধার থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কি আর জিজ্ঞাসা আছে কিছু? তখন কি আর উত্তর দেওয়ার কেউ আছে? তো বেরিয়ে গেছে, আর রিপ্লাই পাচ্ছি না, তো রেসপন্স পাচ্ছি না। জিনিসগুলো আলোচনার বিষয়। কে কাকে ভালোবাসে, কে কাকে স্নেহ মমতা করে, সম্পর্ক ওই জীবাত্মা পরমাত্মা ভগবানের সম্পর্কে সম্পর্কিত। ওই জিনিসটা আমরা বুঝি না। কুশিনর দেশের রাজা
তিনি মারা যাচ্ছেন, আর সব রানীরা ধীরে ধরে বসে আছে, সব আত্মীয় স্বজন সব ঘিরে ধরে বসে আছে। তার জীবাত্মাকে আকর্ষণ করতে পারছেন। খবর গেছে, যমরাজ স্বয়ং এসে হাজির হয়েছেন পঞ্চম বর্ষীয় বালকের বেশ ধারণ। কান্নাকাটি করছে সব। ওরকম করছো কেন? ওরকম করছো কেন? বলো আমরা কাঁদছি। কাঁদছো কেন? না, আমাদের যার যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে বলছে। তিনি চলে যাচ্ছেন, মারা যাচ্ছেন। মারা যাচ্ছে? কে মারা যায়? এই সব গল্প জুড়ে দিয়েছেন, অন্য মানুষ হয়ে গেছে, তারা ছেড়ে দিয়েছে, ব্যাস কাজ শেষ।